এই না হলে দিদির পায়ে পড়ে আশীর্বাদ নেওয়া। আজকে রাখি পূর্ণিমা, তো সকালে উঠে স্নান টান করে সেজে গুজে বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ির দিকে। আর এখানে কত রকমের রাখি দেখো, আমার তো জাস্ট দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। দিদির মেয়ের জন্য 4টে রাখি নেওয়া দরকার ছিল, তাই গেছিলাম। তারপর চলে গেলাম দিদিদের বাড়িতে। ক্লাসমেটদের রাখি পরিয়ে এতগুলো গিফট পেয়েছে। কোনটা? এটা অ্যান্টো? আচ্ছা আচ্ছা আচ্ছা, জেসন, আচ্ছা আচ্ছা, দ্বিতীয়টা স্মাইল করে দেয়। তারপর শুরু হলো রাখি পরানোর পর্ব। আর সকাল থেকে না খেয়ে রয়েছি, মিষ্টি দেখে লোভ লাগছিল। ফার্স্টে বাচ্চারা, তারপরে আমরা। তাতান বি লাইক, আশীর্বাদ আবার দিবি না? ষষ্ঠাঙ্গে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেবো তোর কাছ থেকে জোর করে। তারপরে ওর পিসির মেয়ে নিতু ওকে রাখি পরালো। তারপর দিদি আমাকে। আর আমার মনে হয় ফুলের রাখি সব থেকে বেস্ট। আর এই রাখিতে আমার বিগেস্ট ফ্লেক্স হলো আমার দিদি আমাকে ডোরেমনের রাখি পরিয়েছে। তোমাদের পরিয়েছে? খাওয়া দাওয়ার আগে একটু হেড ম্যাসাজ। আর সকালের মেনুতেই তো কাতলা মাছের পেটি, ডাল, ডিমের ঝোল, তার সাথে আবার কাতলা মাছের ঝোল। জাস্ট জমে গেছে, থালা পুরো ফাঁকা। আর রাস্তায় বেরিয়ে বুটুলের সঙ্গে দেখা। বুটুল রাখি পরালো, বুটুলের সঙ্গে এখানে গল্প করলাম, বুটুল পোজ দিল, বাড়ি চলে এলাম। অ্যান্ড দিস ইজ এ সোড অ্যান্ড দিস ইজ অলসো অ্যান আর্ট। দুপুরে আমি বাড়ি ছিলাম না, তাই দুপুরে খাওয়াটা রাতে। গরম গরম পোলাও আর নরম নরম মাটন। একটু মাটন ছিঁড়ে নিয়ে রাইসের মধ্যে একটু গ্রেভি দিয়ে একটা বাইট বানিয়ে নিলে জাস্ট ব্যাপারটা জমে গেল। তারপর রাত্রে 9টার দিকে সোজা বাড়ি। আকাশটা যা লাগছিল ছবি না তুলে পারলাম না। আর কুটুসও গেছিল আমার সঙ্গে। গুড নাইট।